তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম, তারা আজ জান্নাতেরই ফুল বাগিতে অতিথি ব্রাহ্মমান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কোরবান, হায়রে রাহে লিল্লাহ করেছে তারা জীবন কোরবান। তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম, তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম, তারা আজ জান্নাতেরই ফুল বাগিতে অতিথি ব্রাহ্মমান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কোরবান, হায়রে রাহে লিল্লাহ করেছে তারা জীবন কোরবান। বদর উহুদ খন্দকে যারা বিলিয়ে দিল প্রাণ, রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর ও শয়তান। বদর উহুদ খন্দকে যারা বিলিয়ে দিয়ে প্রাণ, রক্ত দিয়ে মিটিয়ে দিয়েছে কুফর ও শয়তান। পবিত্র করলো জমিনে বাড়লো মুমিন, প্রতিষ্ঠা পেল আল কোরআন, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কোরবান, হায়রে রাহে লিল্লাহ করেছে তারা জীবন কোরবান। মাশাআল্লাহ, আল্লাহ তোমার এক বান্দা দিয়েছে 500 টাকা, একজন দিয়েছে 200 টাকা। আর মানি খাতুন একটি পাখা আর একটা সুজনি বলে এগুলো কে? আচ্ছা আচ্ছা, বালিশের উপর কা চাদর নাকি? আর এই 200 টাকা একজন দিয়েছে, আর 200 টাকা অন্যজন দিয়েছেন। আর মানে খাতুন দিয়েছেন একটা বালি, একটা মানে ছোট্ট কেথা আর একটা পাখা দিয়েছেন। আল্লাহ এদেরকে তুমি সাদর গ্রহণ করে নাও। হে রব্বুল আলামিন, তোমার বান্দির কত যে বড় মনে আশা ছিল, হে আল্লাহ তাআলা তোমার নবীর মাদ্রাসার জলসা আজকে হবে এই আশা নিয়েছিল অনেক দিন থেকে, যে সেখানে জলসায় দান করব। আল্লাহ দান করেছে একটি কেথা, ছোট্ট কেথা এবং একটি পাখা দান করেছে। আল্লাহ আল্লাহ এদেরকে তুমি সাদর গ্রহণ করে নাও। আল্লাহ তার মনস্কামনা পূরণ করে দাও, খেতে খাওয়ানো বরকত দাও, রুজিতে বরকত দাও। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দিরদের তরফ থেকে আল্লাহ অনেকগুলো দান এসেছে। আল্লাহ হে আল্লাহ তাআলা এই সকল দানকে তুমি সাদর গ্রহণ করে নাও। আল্লাহ কে কি বলতেছে আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ কার কি অসুখ, কে কি অসুবিধা আছে আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ অনেকে অনেক অসুখে ভুগছে আল্লাহ। আসফিল বাস রব্বানা সুসফাতা সাবিলা শিফা ইল্লা শিফা ওয়া কাশফা আল্লাহ ইয়াগাদুর সাকামা। আল্লাহ তুমি যে বান্দি তোমার অসুখে পড়ে আছে তার অসুখকে দূরীভূত করে দাও, বিপদে পড়ে থাকলে বিপদকে তুমি দূরীভূত করে দাও। আল্লাহ অনেকের মা নাই, বাবা নাই, অনেকের কলেজার সন্তান চলে গেছে, কলেজার টুকরা চলে গেছে, অনেক মায়ের স্বামী মারা গেছে। আল্লাহ তাআলা যারা কবরবাসী হয়ে গেছে তাদের কবরকে তুমি আলোকিত করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও। তুমিও যে দয়াময় দয়ার ভান্ডার, গুনাহ কাদা মাফ করো বান্দিদের তোমার। কি দোয়া করি মোলা বান্দিদের, কারণ মরা তুমি তাদের দাও সুখের জীবন। আমিন সুমা আমিন, আমিন সুমা আমিন। যে ছোট কবিতাটা বলে শেষ করে দেব। আবুল কালাম সাহেব 10,000 রুপিয়া। মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমি এটা ভাবছিলাম যে 10,000 মনে হয় যে পাবো না, পেয়েছি আলহামদুলিল্লাহ। আবুল কালাম সাহেব 10,000 টাকা আলহামদুলিল্লাহ। এই গ্রামেরই, আল্লাহু আকবার, এই গ্রামের আমার দাদু জান উনি হচ্ছেন, হ্যাঁ মোসাফা হয়ে গেল তো আলহামদুলিল্লাহ। 10,000 টাকা দিয়েছেন, জাযাকাল্লাহ আয়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে সাদর গ্রহণ করে নাও। আল্লাহ তাআলা আজকে তোমার বান্দা আমাদের মুখে হাসি ফুটিয়েছে গো আল্লাহ। হে রব্বুল আলামিন তার মুখকে তুমি সদা হাস্যমুখ রাখো। হে রব্বুল আলামিন তোমার নবীর মাদ্রাসাকে ভালোবেসে আল্লাহ তোমার বান্দা 10,000 টাকা দান করেছেন আল্লাহ। হে আল্লাহ তাআলা একটা মোটা দান দিয়েছে, দানকে তুমি সাদর গ্রহণ করে নাও। আল্লাহ তার পরিবারকে আল্লাহ তুমি ভালো রাখো। আল্লাহ তুমি সৎ আমল করার তৌফিক দাও। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া এ দানের তাকে গ্রহণ করিয়া কি দোয়া করি মোলা বান্দির বান্দার কারণ মোলা তুমি তারে দাও সুখের জীবন। যেই দিন সূর্য আসবে মাথার উপরে এই দান যেন তারে ছায়া করে থাকে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন সুমা আমিন। জায়গার 1 থেকে
থেকে 2টা মিনিট সময় আপনাদের কাছে নেব, যে যা দেবেন তাড়াতাড়ি দেন। আমাদের আজকের মানে মুখ্য বক্তা যিনি আছেন উনি চলে এসেছেন, আলহামদুলিল্লাহ উনি চলে এসেছেন, ওনাকে দিয়ে দেব। আমার বেয়াদবি হবে ওনাকে বসিয়ে রেখে কথা বলা, তবু 2টা মিনিট আর আপনাদের কাছে আছে। জি কবিতাটা একটু শর্টে বলে দিয়ে আমি ইতি নেব। জি আমি ইতি টানবো আজকের আলোচনা। ভাই যেনারা দাঁড়িয়ে আছেন আল্লাহর রাস্তায় বসে যান, জি বসে যান। কলকাতা থেকে, সুদূর কলকাতা থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর গোলাম এসে গেছেন, আলহামদুলিল্লাহ। যে তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা এদিক ওদিকে না থেকে এসে বসেন। জি আবুল মিয়া ফরসা মানুষ, বউটা তার কালো, এই কারণে বউটা বেশি লাগে না তার ভালো। আবুল মিয়া ফরসা মানুষ, বউটা তার কালো, এই কারণে বউটা বেশি লাগে না তার ভালো। বউটা তার কালো হইল বড় ঘরের বেটি, বউটা তার কালো হইল বড় ঘরের বেটি, আর বাপের বাড়ি খাইছে শুধু বড় মাছের পেটি। ভালো কে বড় হওয়া এই বেচারের মুখে, স্বামীর ঘরের ভর্তাবাজি পান্তাকে আর ঢোকে, স্বামীর ঘরের ভর্তাবাজি পান্তাকে আর ঢোকে। বউয়ের জ্বালা জামাই গরিব, স্বামীর বউ তার কালো, বউয়ের জ্বালা জামাই গরিব, স্বামীর বউ তার কালো। তাই দুইজনে কয় এমন সংসার ভেঙে দেওয়াই ভালো। দুইজনেই বুইলা তাদের দুই মানিকের কথা, দুইজনেই বুইলা তাদের দুই সোনারে কথা। সোনার সংসার ভেঙে দিল এই দুই মাতা পিতা। নিজের ভুলে পথ হারিয়ে পথ ভোলাই নারী, নিজে নিজের ঘর ভাঙিয়া গেল বাপের বাড়ি। ভেবেছিল ভাইয়েরা তার আগের মতো আছে, আর আগের মতো বাঁচবে ভালো, টানবে বুকের কাছে। বাপের বাড়ি গিয়ে দেখে ভাবনাটা তার ভুল, বাপের বাড়ি গিয়ে দেখে ভাবনাটা তার ভুল। ভাই বাবেদের হাতে এখন 20 কাটা আর হুল। কথায় কথায় কথার কোটা, কথায় কথায় কথার কোটা, 20 কাটা দেই গায়ে, পাড়া পড়োশিও কাটা গায়ে লবর দিয়ে যায়। ভাই বাবিদের হাত থেকে আঘাত পাওয়ার পর বুঝতে পারে স্বামীর গড়ে নারীর আসল ঘর। হেলায় হেলায় ঘর ভাঙিয়া ঘর হারাই নারী, চোখের জলে বক্ষ বাসাই বৈশা বাপের বাড়ি। ওই দিকে স্বামী তার করছে আরেক বিয়ে, আর বিয়ে করে পড়ছে জ্বালায় বাচ্চা দুটো নিয়ে। এমনিতে বাচ্চা দুটোর মানাই তাদের কাছে, এমনিতে বাচ্চা দুটোর মানাই তাদের কাছে। অপর দিকে সৎমা তাদের লেগে তাকে পাছে। খানা খাদ্য খায় না তারা, খানা খাদ্য খায় না তারা, সারাটা দিন ঝিমায়। আর এদের নিয়ে বাপটা পড়ছে ফাটা বাসের চিপায়, চিপায় পড়ে বাপটা কাঁদে বাচ্চা বাপের দোষে, আর মাটা কাঁদে ঘর হারায়া বাপের ঘরে বসে। এই যে এত কান্না কাটে এত চোখের জল, সব হইল গেলাই গেলাই ঘর ভাঙিবার ফল। ঘর ভাঙিবার স্বপ্ন যদি কারো মনে জাগে, এই কবিতা শুনে নিও ঘর ভাঙিবার আগে। যাই হোক আর আগে আমি পারছি না, আমি এখান থেকে